হযরত খাতুনে জান্নাতের সম্পর্কে আমরা অনেকেই, আমাদের মা বোনেরা অনেকেই জানি, উনি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাকে দুনিয়া জমিনে বলা হতো পিতার মা, পিতা মা, উম্মি আবুহু কইতো আরবি মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সাইয়্যিদাতুন নিসা আল জান্নাহ। এরপরে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের আম্মা, হযরত আলী কাররামাল্লাহু ছেড়ে খোদা ওনার ওয়াইফ। তো ওনার আরো অনেক পরিচয়। তো এই জন্য ওনার জীবনে অনেক অবদান ইসলামের জন্য। উনি যখন অল্প বয়স ছিলেন, ওনার আম্মা জান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমার উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি তার বাপের কাছাকাছি ছিলেন। বাপের উপর যখন মক্কার কাফেরেরা অত্যাচার করতেন, তিনি সবার আগে ধরে যেতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ফাতেমা আমার কলিজার টুকরা, তারে যে কষ্ট দিল সে আমারে দিল, আর আমারে যে দিল সে আল্লাহকে দিল। এই জন্য খাতুনে জান্নাতের বিষয়টা টোটালি, তিনি তার জীবনে সর্বোচ্চ চরম দরিদ্রতা যে সময়ে, তারপরে অনেক রকমের আশেপাশে সমাজ কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু ধৈর্যের সহিত সেটাকে মোকাবেলা করছেন। এই জন্য উনার পারিবারিক জীবনে উনি নিজ হাতে আটাকে পিষাইতেন তৎকালীন সময়। নিজ হাতে তার শাশুড়ি ছিলেন হযরত আবু তালেব, ওনার বিবি, ওনার নামে ফাতিমা ছিলেন, তারপর ওনার সন্তানরা ছিলেন। তৎকালীন সময় তিনি নিজ হাতে সবকিছু ঘরের কাজ করতেন, কিন্তু কখনো নবীজির কাছে সাহায্য চান না।